চকে পয়সা আটকে থাকে চিবে ঠিক আছে দাদা আমি দেখছি বিট্টু দা এই ববলু अरे हमारे सुदर्शन डोंटुरी हो जावे हेडशॉट हो जावे किधर से पकड़ के लाया है इस एक्टर को डायरेक्टर को बुला क्या सर रिलैक्स तेरे हाउस से बुलाते ना कॉफी कॉफी नहीं आइसक्रीम मंगा ठीक है सर ले जाओ चलो भाई सुनो म्यूजिक दाओ ये तो सबाई म्यूजिक दाओ एक्शन लंच चॉकलेट पॉइंट करते থাকে চিবেট সরি আমি তো বলে तो उठे जी হ্যাঁ ठीक है रेडी गणपति बप्पा मोरया व्हाट द अरे आवाज सर कॉफी लाता हूँ सर अभी कॉफी हो जाएगा सर अरे हमारा लेकिन कभी तारा करेंगे हाँ दीदी ठीक ये सोमो भाई म्यूजिक दे भाई गाइस बजाओ चलो रेडी भाई लंच चॉकलेट पॉइंट करते থাকে চিবেট টাকায় কাটে होएगा ये होएगा बेटा सुदर्शन वाह यार से वैसे सुरंग का कैसन वाह ठीक वाह चलो तुम ना एक काम करो बेटा एक ट्रिप में चले जाओ लॉन्ग वेकेशन पटाया ब्लू ब्लू पानी रेड येलो बिकिनी मजा आ जाएगा और एक नंबर मॉडल हाँ डुबकी और एक नंबर मॉडल হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান আপনারা যে সময়ের জন্য অপেক্ষা করছিলেন সেটা এসে গেছে কে হচ্ছে বেস্ট মডেল অফ দ্য ইয়ার এন্ড দ্য নমিনিজ আর সঞ্জয় মিত্র দীপক ঘোষ সুদর্শন রায়চৌধুরী and সুপ্রতি মুখার্জি এনি গেসেস Absolutely correct. Absolutely. None other than আমাদের winner is heartthrob, handsome and evergreen, Mr. Sudarshan Raychaudhuri. যশো যশো এ যশো জয়িতা না টেলিফোন তোমার সাথে কথা বলবে হ্যালো আপনি দূর বাবা আপনাকে তো বলেছিলাম 12টার পরে কল করতে এখন কেন আচ্ছা দাঁড়ান দেখছি না স্যারের এখন কোনো ঠিক পাবে নেই সরি স্যার আই এম টু লেট স্যার নো প্রবলেম আসলে আমার সময় সময় হ্যাঁ ভাবলিও না সময়ে সময়ে খরচ হয় খুচরো পয়সার মতো
আমি সুদর্শন। তিনবার বেস্ট সেলার অ্যাওয়ার্ড, সুপার ডুপার হার্টথ্রব। এক চান্সে সুদর্শনকে পাওয়া যায় না, কিছু বুঝলে? রাইট স্যার। হ্যালো, কে? না আমি চিনতে পারলাম না। কি বলছে? ও আচ্ছা, কে? হোয়াট হ্যাপেন্ড? এমবি হাসান। এমবি জয়িতা, অবশেষে পাহাড় তাহলে মাথা নোয়ালো সাগরের কাছে। এমবি সুদর্শনের খোঁজ করছে। ডিমান্ডের কাছে তো মাথা নোয়াতেই হবে স্যার। যাক আপনি তো এখন এক নম্বর, যাক এত ভারত শ্রেষ্ঠ। যাক। আপনি লাস্টে একটা করলেন না স্যার? তার সাথে কত কিছুই হচ্ছে। না না, লায়ন চকোলেটের একটা। লায়ন চকলেট, হ্যাঁ। আচ্ছা, যেটা আমি চুষে চুষে খাচ্ছি। রাইট স্যার। প্রথমে ডায়লগগুলো তো টিভির দৌলতে একেবারে সবার মুখে মুখে বয়স আটকে থাকে জীবের ডগায়। তার সাথে তো আমি আরেকটা লাইনে বলেছিলাম, সৌন্দর্য লুকিয়ে থাকে যেমন মনের কোণায়। সেটা কেউ বলে না। সরি স্যার, প্রথমের লাইনগুলোই না হেট। আচ্ছা সুইটা, আমাকে এই বয়সে চকলেট খাওয়া মানায়? আপনাকে সব মানায় স্যার। আমাকে সব মানায়, সব মানায়। আপনাকে সব মানায় স্যার। कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव पितुमात स्वामी सखा हमारे पितुमात स्वामी सखा हमारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे যশোর খেতে দে। বড় এসে যশোদারা রেস্ট দে। মানে কাজের লোক বলে কি রেসলেস জব করতে হবে? এমনিও চাকরিজীবীদের তো সপ্তাহে একদিন ছুটি পাও নাই না। মানে হ্যাঁ, আপনি তো বলেছিলেন, মনে পড়ছে না? আচ্ছা, 1 মিনিট। কি বাবা, এখানেই তো থাকে? ও হ্যাঁ, আমার পকেটে। এই যে দেখুন, লাস্ট মান্থে 70, 17 তারিখ। তুমি তো সব খুঁটিনাটিও নোট করো। এটা আমার কাজের মধ্যেই পড়ে স্যার। এই শোনো, এদিকে আসো একটু। আমার বেশ মনে পড়ছে, আমি তোমাকে বলেছিলাম একবার, কেউ কেটা কেউ কেউ পিঠ চুলকে দিলে আমার বেশ মজা লাগে। তুমি কি সম্ভবত আমি তুমি এটাও তোকে রেখেছো? এটা আমার কাজের মধ্যেই পড়ে স্যার। আচ্ছা, সুরঙ্গমা রাজি হয়ে গেল আরে কিভাবে? ম্যাডামই তো এক প্রকার জোর করে যশোদরাকে ছুটি নিতে বাধ্য করলেন। সুরঙ্গমা নিয়ম করে ছুটি পাওয়াতে তো যশোধরাও একেবারে অবাক। খুব। আমিও অবাক। খুব। উত্তরটা আমি জানি, কিন্তু বলবো না। আপনার খারাপ লাগতে পারে। নিন। উত্তরটা কার, তোমার না তোমার ম্যাডামের? আরে ম্যাডামেরই, কিন্তু আমিও সহমত। উত্তরটা কি? আরে বাবা, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে স্যার। জয়িতার কথাটা কি? কি কি? জয়িতার কথাটা কি? Behave yourself, sir. এটা আপনার বাড়ি। আর এখন বাজে সকাল 8:30। দেখুন, আপনাকে কিন্তু 10টার মধ্যে স্পটে পৌঁছতে হবে, হ্যাঁ? শুধুমাত্র আপনার জন্যই ওরা 1 ঘন্টা লেট করেছে। এখন নয়। তবু বললে না। অপ্রিয় কথা বলে নিজের চাকরিটা খোয়াই আর কি। আচ্ছা, বলছি।
আমি তো আর অর্ডার সাপ্লাইয়ার যশোধরা নই। জয়িতা, যশোধরা, সুরঙ্গমা, কেউ যে অন্যটা নয়। আমার এক এক সময় এক একজনকে লাগে। অসত্য কথন। হ্যাঁ? হ্যাঁ স্যার, জয়িতা, যশোধরা, সুরঙ্গমা, আরো 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 এই কমপ্লিট লিস্ট। সবাইকেই আপনার লাগে যে কোনো সময়। হ্যাঁ, লাগে, লাগে। রাজাদেরও সাঁতার কাটতে জল লাগে। রাজারও সভা বসাতে পরিষদ লাগে। এই জয়িতা, এই তুমিও কি আমাকে সুরঙ্গমার মতো ভালোবাসতে শুরু করলে নাকি? হ্যাঁ, পাগল, আমি নেহাতি একজন কর্মচারী। না, তাহলে তো তোমারও যশোর মতো নিয়ম করে একদিন ছুটি পাওনা হয়ে যাবে। নোট করে নাও, সেটা অসম্ভব। তাহলে তাহলে আমার এই রেতের প্রাসাদে প্রলেপ কে দেবে? হ্যাঁ, আমি কর্মচারী হিসেবেই ছুটি আমার লাগে না। কেন? লোকে ছুটি চায় কেন? পরিবর্তন একটু অন্যরকম, এই নিয়মিতির থেকে একটু হাফছাড়া ব্যাস। আর এই নিয়মিতির যে হাতছাড়াটাও যদি একই রকম হয়, যেমন যেমন ধরুন, আপনি রাগ করবেন না তো? বলো, যেমন যেমন ধরুন, এই যে আপনি রোজ সকালে নিয়ম করে ঘুম থেকে ওঠেন, তারপর এক্সারসাইজ, ব্রেকফাস্ট, শুটিং, প্যাক আপ, লাঞ্চ ব্রেক, পার্টি করা, মদ খাওয়া, বাড়ি ফেরা, ঘুমিয়ে পড়া। আবার কোনো দিন নিয়ম করে সময় বের করে ম্যাডামকে নিয়ে ক্লাসিক্যাল বা পুরসভা দেখা। বৈচিত্র্য নেই। আছে তো স্যার, কোনো দিন ওয়েটিং ফর গোডোর, আবার কোনো দিন আমজাদ আলী খান। ব্যাস, এটুকুই। ওইদিকে কি দেখছেন স্যার? আকাশ, ওই দেখো পাহাড়, বড় কুতু করছে। জয়িতা, পাহাড় চারিদিকে বরফ, ওই দেখো, এই যে এক অদ্ভুত সিনারিও। সত্যি তো স্যার, এই আপনার এক অদ্ভুত বাতিক স্যার। আপনি কি সব যে দেখেন। কেন, তুমি দেখো না? হ্যাঁ, দেখি তো। এই যে দেখুন, টেবিল, মোড়া, এই যে আপনার চেয়ার। আসুন আসুন, বসুন 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 বসুন। আচ্ছা, আমি কেন তোমাদের মতো দেখি না বলো তো? দেখেন না, দেখতে চান না, বুঝবো কি করে? স্মার্ট গার্ল। যাওয়ার সময় হলো। টাকা করে চেঞ্জ করে আসি। স্মার্ট ম্যান। केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, मीरा की जैसी बुलाते नहीं, मीरा की जैसी बुलाते नहीं। 10টাতে ইন্ট্রো করি, 5টাতে প্যাক আপ, লাঞ্চ ব্রেকে মিস্টার মুদ্রার সাথে কনসালটেশন, 5টাতে ব্যাক টু প্যাভিলিয়ন। আর 6টাতে প্যাভিলিয়ন আসার পরে 8টাতে কিন্তু আবার পার্টিতে বেরোতে হবে। কোথায়? গ্রেট ইস্টার্ন কাদের? এমবি হাউস। ওকে, তুমি যাচ্ছ? ম্যাডাম যাবেন। অলরাইট, কন্ট্রাক্ট ক্যান্সেল হলে ইউ উইল বি রেসপন্সিবল। সে সম্ভাবনা কম, ম্যাডামও কিন্তু কম সুন্দরী নন। আপনি কি খুঁজছেন? মোবাইলটা কি খুঁজছেন, স্যার? যশো, আরে যশো, বাবা,
নিচু হও। আরে বাবা একটু নিচু হও না। কি চুল তাও আবার পাকা। ভগবান বৃদ্ধ হচ্ছেন জয়িতা। रंगीली हो सजीली हो रंगीली हो सजीली हो मैं अलबेली घूमूं अकेली कोई पहेली हूँ मैं हाँ मैं अलबेली घूमूं अकेली कोई पहेली हूँ मैं अगली हवाएं मुझे जहाँ भी ले जाए हवाओं की सहेली हूँ मैं तुम्हारा दिली हो तुम्हारा सजीली हो जहाँ भी ले जाएंगे हवाओं की सहेली है तू বাবা নাইস নাইস গণপতি বাপ্পা মোরয়া ধন্যবাদ। শান্তি Sir, have some coffee, sir. কফি okay bring me some cappuccino Cappuccino. yes Okay, sir. Production. Production. শান্তি দেবে কি হয় Production. হ্যাঁ চলো Oh, ঠিক আছে এটা তো late করেন না। Anyways, আগেরবার চিত্রটা এক্ষুনি কি যেন বলেছিলেন স্যার ক্যাপুচিনো। Yes. এখন ক্যাপুচিনো ওকে এক্ষুনি। প্লে করবে ওকে। বাবলু। Wow. এই আগের বারের জন্য কি চাইছে দেখ লে যা চাইছে Yes. Makeup! Makeup! দাদা Makeup! আরে বিরিঞ্চি ছাপটা খুব ভালো হয়েছে দাদা। ছাপ তুমি বোঝো হ্যাঁ ছাপ আগে হ্যাঁ দাদা আগে একটু করতাম তো। স্যার, calm down, স্যার। আপনি চিন্তা করবেন না, স্যার। Please. এই সবের মধ্যে কিছু করবে আমি আগে একটু করতাম, বাঁশি বাজাইতাম, কৃষ্ণ সাজতাম। আমাদের পাড়া গায়ে মাসে তোলার পালা হইতো। মাসে তোলাও শাস্তি দাদা। তোলা আগে হ্যাঁ দাদা। আমি আগে ঝাঁপ দেই নাই দাদা, তবে আমি ঝাঁপ দেখেছি দাদা। আমাদের পাড়া গায়ে গাজনে সন্ন্যাসীরা ঝাঁপ দিত। বাবা কারণের চরণে সেবা লাগি মহাদেব। গণপতি বাপ্পা মোরয়া আরে বাবা গণপতি বাপ্পা নাম পড়িয়া না স্যার, গণপতি বাপ্পা নাম পড়িয়া, স্যার। আপনি বসুন এই প্রোডাকশন কাম হে স্যার, প্রোডাকশন calm down, বলো sir. যাও Calm down, sir. It's cool, sir. সরিয়ে দাও, সরিয়ে দাও। চল চল। দেখে না বিরিঞ্চি বলছি তোমার ছেলে কেমন আছে এখন রোগটা মোটেই সারছে না বাবা। ভাবছি একবার হালকা হলে আউটডোরে নিয়ে যাও। তুমি এক কাজ করো তুমি টাকাগুলো রাখো তোমার ছেলে চিকিৎসা করি একদম না দাদা,
জোশী জানতে পারলে খেপে যাবে। খেপে যাবে কেন? ও একটু উল্টো মতো আছে দাদা, রোগের বুদ্ধি জুটতেছে না, আর সনদকে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়ে আসো। তো সে তো ভালো কথা। বেলাই দেবেন না দাদা, ও তো খেপি, আপনাকে সঙ্গে পাল্লা দিতে চায়। তাতে তোমার সমস্যাটা কোথায়? কমনা বোরিং হয়ে গান ফিল হওয়া মোটে সুবিধার নয় দাদা। মাঝে দেখো, মধ্যে সেগুলো তোমাদের পার্সোনাল কথা, তুমি টাকাটা রাখো, কে বলো না। না দাদা, টাকাটা রাখো। স্যার আপনি ওকে ধমকে বকশিস দিলেন? অফকোর্স দিলাম। হাউ ডিয়ার, ও রিফিউজ করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেজিদা তুমি যাও যাও। বিরিঞ্চিদা কিন্তু ঠিক কথাই বলেছে স্যার। আপনি এই বয়সে অত উঁচু থাকে উইদাউট ডামি যে ঝাপটা দিলেন না স্যার, ইটস জাস্ট আউটস্ট্যান্ডিং। কাজের কথা বলো। সন্ধ্যাতে এমবি হাউসের পার্টি স্যার। শিট, তোর দেখ লাগে পাবে। এই বয়স মানে কি? আর কি এই বয়স মানে কি? কথাটা আমি কিছু মিন করে বলতে চাইনি স্যার। তুমি জানো আই রিগ্রেট। বয়স কি? বয়স নেই, আছে বিজ্ঞান, আর সুন্দর থাকাটা একটা আর্ট। I know very well how to tackle it. Monster, learning monster. আমার মনে থাকবে স্যার। Monster. আমার মনে থাকবে স্যার। এগুলো এখন এখানে পড়ে? এরা দেখছি আমার লাইফটাকে প্রাইভেট বাসে লেডিস সিট করে ছাড়বে। ও আমি নিজেই তো লেডিস। আরে বাবলু, আরে বাবলু, এগুলো সরা, কখন পড়ছি তোকে? নিয়ে আসি। স্যার, স্যার এবার আপনি টেবিলের ওপর পা তুলে রিল্যাক্স করে বসুন। আর বলবেন না স্যার, সর্বোচ্চ মিসম্যানেজমেন্ট। এই যে দেখুন না, একটু আগে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দিয়ে গেল। তাতে সবশেষে কি লেখা আছে জানেন স্যার? সবশেষে লেখা আছে একটা হেলিকপ্টার। আচ্ছা আপনি বলুন স্যার, হেলিকপ্টার কি এই শীতের সিজনের গাঁদা ফুল যে সকাল 7টায় বললে 8টায় এসে ফ্লোরে উঠে থাকবে? হ্যাঁ, নেক্সট কখন? ও বোর হচ্ছেন স্যার? কথা কি আর এমনি ফোটে? অনেক দুঃখে ফোটে স্যার। ডিম দিতে কি মুরগির কম ফটে স্যার? তবু দিতে হয়। এটা দেখুন না, এক্ষুনি আমাকে আবার ঘোড়া খুঁজতে ছুটতে হবে। ঘোড়া? হ্যাঁ, সানসেটের আগেই আবার লাগবে। আপনি সূর্যকে পেছনে রেখে ঘোড়া ছুটিয়ে যাবেন, আর চঞ্চলা রাস্তার ধারে দাঁড়িয়ে ল্যাম্প পোস্টের নিচে আপনাকে স্যালুট করবে। আপনি ডাইনামিক স্যার, আর চঞ্চলা স্ট্র্যাটিক। গুড, গুড গুড গুড। চঞ্চল আমাকে স্যালুট করবে? হ্যাঁ। হ্যাঁ করবে। কেন করবে? হ্যাঁ কেন করবে? কেন করবে? ও আমি জানি না স্যার, পিন্টুদা ডিরেক্টর সেই জানে। হাই, পিন্টুকে ডেকে নিয়ে আসো। যাও পিন্টুকে ডেকে নিয়ে আসো। ওকে স্যার। আর দুটো ব্ল্যাক কফি। এই বাবু, বলো। এই দুটো ব্ল্যাক কফি। ঠিক আছে, আনছি। স্যার ব্যথা করছে। থাকতে তো চাইছি না, ইচ্ছা করেই পড়ে আছি। তবে এখন আমার রাগটা একটু কমছে। ধন্যবাদ স্যার, কিন্তু এইভাবে প্রকাশ্যে ম্যাগাজিনের গসিপ কলমের খবর হয়তো আপনার লাভ, তাতে আমার কি? গসিপ কলমের খবর হওয়া থাকা মানে বেঁচে থাকা। আমি সুদর্শন আছি। ছি! বসো, চৈতা, বসো। তুমি বুদ্ধিমতী, ডোন্ট বিহেভ লাইক আ ফুল। আকাশ এত সুন্দর কেন জানো? ভীষণ খোলামেলা গায়ে, ফুলও তাই ছোঁয়া যায় বলে। আর আমিও প্রকাশ্য, জ্যান্ত। তোমার এত গোপনীয়তা দরকার কেন? হ্যাঁ, পাখিও সুন্দর,
you are. ব্যাখ্যা বদলে বদলে যায় স্যার। যাকে কাজের কথা হলো, একটা খারাপ খবর আছে। কি? বিকে টাটার কন্ট্রাক্টটা বোধহয় হাতছাড়া হচ্ছে। ওরা মিস্টার রায়, আই মিন চঞ্চলকে প্রেফার করছে। ও টু হেল্প? এই, আমি নই কেন? আমি নই কেন? ডিটেলসে কথা হলো না, ভাষা ভাষা যা শুনলাম লাস্ট উইকে সিনে ম্যাগাজিন আপনার তো ইন্টারভিউ নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িতে হয়েছিল একান্ত সাক্ষাৎকার। সঙ্গে ম্যাডামের ছবিও। হ্যাঁ, কেন? তাতে কি হয়েছে? কাল সেটা ছেপে বেরিয়েছে। আমার সাথে কোনো রকম আলোচনা না করে ওসব রাবিশ স্টেটমেন্ট দেওয়ার কি আপনার খুব দরকার ছিল? কিসের স্টেটমেন্ট? ওই যে আপনি আপনার স্ত্রীকে ভীষণ ভালোবাসেন, আপনার স্ত্রীর হাতের রান্না ভীষণ সুন্দর, এটসেট্রা এটসেট্রা। হোয়াট আ জোক! আমি আমার স্ত্রীকে ভালোবাসি, অফকোর্স বাসি। ওর মতো মোচার তরকারি কেউ রান্না করতে পারবে না। শিওর অফ ইট? এর সাথে বিকেটা এগ্রিমেন্টের কি সম্পর্ক? আর ইউ জেলাস? একদমই নয় স্যার, আই ডোন্ট বিলিভ ইন সেকেন্ড। আর আমার অবস্থানটা কখনোই ম্যাডামের জায়গা হতে পারে না। তো যাই হোক, আর প্রবলেমটা কোনো ইন্ডিভিজুয়াল না, ইন্ডাস্ট্রিয়াল। কিন্তু আপনি কিভাবে এটাকে অদেখা করলেন? ইউ আর অ্যান আউট অ্যান্ড আউট প্রফেশনাল স্যার। খোলসা করো, খোলসা করো। আচ্ছা, একজন অদৃশ্য সুন্দরীর হাত সাঁতার কাটছে একজন অনাবৃত যুবকের কাঁধে, বুকে, মুখে যুবকের ঔদ্ধত্যের হাসি, হাতে ধরা মুখ খোলা বিয়ারের ক্যান। এটাই বর্তমান ভারতের ম্যাগাজিনের স্পেসিমেন। লোকে এটাই দেখে, পছন্দ করে, স্বপ্ন দেখে যুবকের অশরীরী শরীর নিয়ে, তারপর দোকানে গিয়ে কিনে শ্যাম্পু বা আফটারশেভ। কিন্তু যদি জানা যায় যুবকটি বিবাহিত, বউয়ের হাতের মোচার তরকারি খেতে খুব ভালোবাসে, মানুষ হয়ে যায় যুবকটা, বিক্রি কমে যায়, মুদির দোকানে ঘরে ঘরে সাজানো থাকে শ্যাম্পুর পাউচগুলো, ধুলো জমতে থাকে, বয়স বাড়তে থাকে। প্রোডাকশন! প্রোডাকশন! কপিটা কি হলো? আমি বোধহয় বাড়াবাড়ি করে ফেললাম, তাই না স্যার? আসলে কথাগুলো সরাসরি বললে না আপনি খুব দুঃখ পেতেন, তাই কাগজ আছে। গো স্ট্রেট, গো স্ট্রেট। জানেন তো, বিকে টাটার ফার্নান্ডেজ বলছিল চঞ্চল টু ইয়াং। ও যখন দৌড়য় তখন হাওয়ার তালে তালে ওর চুলগুলো দুলতে থাকে, দুলতে থাকে, দুলতে থাকে, দুলতে থাকে। আর এটাই নাকি ওদের স্টোরি লাইনের ভীষণ ভাইরাল রোল প্লে করছে স্যার। হেয়ার লোশনের অ্যাড, হাওয়াতে ওড়ে না, জেল লাগানো তাই। গোছ তো আলগা হচ্ছে, পাতলা হচ্ছে। এই দেখো, ঘন, টান টান, মাটির বুকে পতিত ঘাসের মতো। এই দেখো ঘন, এই দেখো টান টান, এই দেখো ঘন, এই মুঠোটা বন্ধ রাখুন স্যার। সৌন্দর্যের রহস্য, গোপনীয়তা। আমি যাই, আপনার কফিটা দেখি কি এটা এত লেট করে না, উফ, আমার একদম ভালো লাগে না। জয়িতা! বস, রেস্ট নিচ্ছেন? এই চঞ্চল, শট কেমন হলো? ওই দাদা একরকম। দাদা, আমাদের জয়িতা কি টনসিল হয়েছে নাকি? হঠাৎ? মানে মুখ বুঝে ইশারায় জবাব দিচ্ছে তো। এই বাবলু, তাড়াতাড়ি কর বাবা। দাদা, এটা একটা চটপট মৃদুদ্বীপ থেকে নেক্সিনের শীটটা নিয়ে আয়। আমি সুদর্শন দা আর চঞ্চলকে পাঠটা বুঝিয়ে দিই। চটপট কর। ঠিক আছে, দাদা। চটপট। কফি! বাবলু, কফি! লাভলি লাভলি ব্ল্যাক কফি। হ্যাঁ, দাদা। থ্যাংক ইউ। ঠিক আছে। ওরে বাহ, ওরে বাচ্চা নয় বাবলু, বড়াও নন্দন বলো বাবা। মনে রাখো। মনে থাকবে। থ্যাংক ইউ। দাদা, আপনার কফিতে কি? বলো তো কি? বলো তো কি? নিশ্চয় প্রেশারের ট্যাবলেট দাদা। শরীর খারাপ? ম্যাডামও তো
ফোনে খোঁজ নিচ্ছিলেন? সুরঙ্গমা কই কেউ কিছু বলেনি তো আমাকে? ম্যাডাম না স্যার, নিতুদি খবরটা দিল। ও সত্যি দাদা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীরটা খুব খারাপ। সেই যে সকাল বেলায় ঝাঁপ দিলেন অত উপর থেকে, শরীর ঠিক আছে তো? ওই ওপর থেকে লাভ দেওয়া না সব থেকে সহজ কাজ পিন্টু। আই অ্যাম কমপ্লিটলি ফিট। না দাদা, সামথিং ইজ রং। সত্যি করে বলুন তো কি হয়েছে? জয়িতাও দেখলাম থমথমে, বৌদিও আপনার খবর নিচ্ছে। সুরঙ্গমার খোঁজ নেওয়াটা না রিয়েল একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। কিছু বুঝলে? বুঝলে না তো? বুঝবে কি করে? সবকিছুর জবাব তো এই হাতের মুঠোতে আছে। মুঠোতে কি দাদা? শৈশব, সুদর্শনের শৈশব। চুল, চুল, রাজ চুল, চুল হাওয়া তালে তালে দুলছে, চুল উড়ছে, চুল দুলছে, চুল উড়ছে। চুল, চুল দেখছেন? তুমি অন্য কিছু দেখছো? হ্যাঁ, কি দেখছো বলো? মুঠো তো খুলছেনই না দাদা। না মুঠো খুললে কি করে বলবো? কেমন ভরকে দিলাম? আপনি মাঝে মধ্যে এমন সিরিয়াস চ্যাংড়ামো করেন না, সবাইকে একেবারে ভরকে দেন। আপনার তো মডেলিং লাইন ছেড়ে অ্যাক্টিং লাইনে নেওয়া উচিত ছিল। নানা পাটেকারের মতো অভিনয় করে জাস্ট মাতিয়ে দিতেন। আমি একটা হলে তোমার পথ পরিষ্কার হয় তাই না চঞ্চল? সেটি হচ্ছে না। না কি কথা কি মানে দাদা? সত্যি কথা বলতে না, আমার সাথে কোনো কথাই নেই। কোথায় আপনি কম নোয়ালিস, কোথায় পাস হয়ে? আমি বললাম শাখা নদী, এই নদীতে কোনোদিনই বন্যা হয়। আর তাছাড়া মডেলিং লাইন 2-4 দিনে, তারই মধ্যে যা 2 পয়সা জমিয়ে রাখছে। পরে মিঠুন চক্রবর্তীর মতন হোটেলের ব্যবসা। তুমি হোটেল মালিক হবে? হাউ ফানি! ও হোটেল মালিক হবে মডেলিং ছেড়ে? আমি দাদা, তবে কিন্তু রিয়েলি গ্ল্যামার তো চিরকালীন। হু সেজ? রাখতে জানতে হয়। দেখো আমি যেমন রেখেছি মুঠোতে বন্দি করে। দাদা, আপনি জিনিয়াস, মানে আপনি পারেন। আমি অ্যাভারেজ, আমি পারি না। তবুও বিকে টাকার কন্ট্রাক্টটা তুমিই পাচ্ছ, খবর আছে আমার কাছে। এই ব্যাপার, এ তো উচ্ছিষ্ট খুঁটে খাওয়া দাদা। আসলে কি জানেন, এখনো গ্ল্যামারটা না আমার মুখে, আর আপনার মুখটা খুলুন দাদা, সব ঠিক হয়ে যাবে। খুলবো পিন্টু? হ্যাঁ দাদা, মুঠোটা খুলবো? বলো। বেশ। আব্রাকাডাবরা, আব্রাকাডাবরা, গিলি 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 গিলি, ফোকাস ফোকাস দে, গিলি 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 গিলি, গিলি গিলি গিলি। এই নে, জয়িতা নে, এই দেখো নে, এই দেখো টানটান, এই দেখো ঘন, এই দেখো টানটান, এই দেখো ঘন। এই, টানটান! Jalva, Jalva. Yo, raise up and walk right out to the beat. Come on, Jalva. 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 Girl, just what I do, and every other time. This is my booty, come on, baby, do we work? जिस्मों का है ये जलवा, जिस्मों का है ये जलवा, शोहरत भी है ये जलवा, मकसद भी है ये जलवा। Tell 'em like it is. I can't hear it. दिलकश लगे ये जलवा, महकश लगे ये जलवा, नशा ही नशा ये जलवा, मजा ही मजा। नशा ही नशा। Throw it up, throw it up. जलवा। आपसी रवानियाँ, Fashion
Fashion का है ये जलवा She got the styling in her Not even smiling in her না 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 বিজুদা, এভাবে কাজ করা যাবে না। এভাবে পড়াশোনা আমি কাজ করতে পারবো না। এই এত অবেলায় পুরী গেছে প্রেমে আমি কোথা থেকে আসবো? মিতুদি কি হলো? কি হলো স্যার? ও সরি। all of you I'm sorry হ্যাঁ পিন্টু হ্যাঁ দাদা, শর্টের ডিটেইলস আজ থাক দেয়ার ইজ নো মুড কাল হবে ঠিক আছে দাদা, কালকে শিডিউল আছে, আজকে প্যাক আপ। আজকে প্যাক আপ করে দাও সবাইকে, প্যাক আপ করে দাও নিতুদি, প্যাক আপ। ওকে। জয়িতা I am sorry ইটস ওকে স্যার। আসলে কি বলুন তো, ঘোমটা দিয়ে নাচতে নামলে না ঘোমটারও ইজ্জত থাকে না, আর নাচটাও ভালো করে হয় না। যাই হোক, সন্ধ্যে কিন্তু এমনি হাউসে পার্টি আছে, মনে আছে তো? আর ড্রেস কোড হলো ব্লু কোট আর টাই নয়, বো। so brilliant you are तू जानू मानू जो कहता है बीवी तेरी हूँ लगता है सामे वो सामे ऐसा भी जो कहती हूँ मर्द मेरा तू लगता है सामे वो सामे तेरे पीछे पीछे चलूं कैसे तेरे पीछे पीछे चलूं कैसे मैं तेरी स्पीड में चलूं सामे तेरे बगल बैठूं ऐसे जैसे शिव के बगल कोई हो सामे वो अगर जहाँ तेरी नजर ले जाए प्रेम नगर सामे ऐसा मैं अरे सामे आजा सामे बलम सामे सलम सामे अरे सामे आजा सामे बलम सामे सलम सामे আচ্ছা বৌদি, তুমি রোজ রোজ ওই জিনিসটাকে এত চারমুচ করো কেন বলো দেখি? আরে ওটা তো দাদার জিনিস রে। দাদার তো কত কিছু, সব ছেড়ে এই রঙটা পুরনো খেলনাটা। পুরনো খেলনা? আজকে নতুন, রাত পুরোলেই পুরনো। সব পুরনো বদল করা যায়? এই তোর বর, সে তো 14 বছরের পুরনো। বদলাবি ওকে? তো দেখো দেখি কি কথা আর কি জমা। তো তাই মানে হলো? আসলে তো দাদা ওটা ভীষণ পছন্দ করে রে। সব কিছু বদলানো যায় না। যায় না না? কি? বললাম বদলানো যায় না। কেন? গেলে বুঝি বদলা দিস? বিরিঞ্চি কিন্তু বাবা যোশী বলতে অজ্ঞান। বলেছি সারাক্ষণ তো সনক সনক করছি, সারাদিন লাইট দিচ্ছ। ও মা,
ভাবিস কেন? মানায় না বৌদি, সনদ আমার ছেলে, বিরিঞ্চি আমার বর, মানায়। ছি, যশো, যা বাড়ি যা, যা যা যা, বেশি রাত হলে বিরিঞ্চি আবার বলবে ছুটির দিনে বউটাকে খাটিয়ে নিচ্ছে, যা। ও মা, খাটনি আবার কিসের? তুমি সনদটাকে দেখতে গেলে, তাই তো একটু এগোতে এলুম। আচ্ছা বেশ, এখন যা যা, বললেই যাই কি করে? তাছাড়া সবাইকে ছেড়ে দিলে তুমি একলা থাকবে নাকি? তাছাড়া দাদা বাবুকে খেতে দেবেই বা কে? কেন আমি পারবো না বলেছি নাকি? দাও না তো। তা যশোধরা, তোর দাদাকে খেতে দেওয়াটা কেবল তোরই? হাতছাড়া করতে চাস না না? তোমার মাথা খারাপ হয়েছে, আমি চললুম। শুধু শুধু লুকিয়ে নিজে ছোট হচ্ছিস যশো। এসব কেন? তুই খেতে দিবি, জয়িতাটাই লাগিয়ে দেবে, তাহলে আমি কেন? আমি কেন সময় করে ধৈর্য ধরে এসব দেখা আর অপেক্ষা করার জন্য কেবল? তুমি আমাকে তাড়িয়ে দেবে না তো বৌদি? দূর পাগল, দাদা বাবুকে নিয়ে যা সব বললাম। কতটা বলেছিস যশো? আমার অবর্তমানে তোর দাদা হয়তো লুকিয়ে চুরিয়ে অধিকার ফলায় তোর উপর, জানি রে। তাতে কষ্ট নেই খুব একটা, আপত্তি আছে। তুই মানবি কেন? বিরিঞ্চি পুরনো, কিন্তু সূর্যের মতো রোজ আকাশে নতুন নতুন করে দেখা যায়, যাবে। তাকে অস্বীকার করা যায়? তোমার মতো এত বুঝি না, বলতেও পারি না। তাছাড়া সব বলা যায় না, তুমিও তো কত কিছু মানিয়ে নাও গো। কারণ আমি ওর স্ত্রী, তুই? এবারে কাজটা খুব হালকা, মাইনেটা অনেক বেশি, ব্যাস এটুকুই। বৌদি, কর্তা গিন্নি এক বাড়িতে থেকে দুজন দুঘর থেকে টেলিফোনে কথা বলে, তোমাদের দুজন হেসে কথা বলার গল্প করার সময় অভাব। আমরাও তিনজন এক বাড়িতে এক খাটের উপরে শুয়ে থাকি, ঘামে ঝপঝপে হয়ে যায় এর শরীর, মিশে যায় সব। তবু অভাব তো আমাদের আছে, পয়সা। বেঁচে থাকতে পয়সা লাগে না? এত কথা। মাফ করো বাবু, যা বলার নয় তো সব উগড়ে দিবি। তা বেশ ভালোই করেছিস, আজ না হয় মুখে বললি, এতকাল তো কথাগুলো মনের ভেতর আওড়াতিস। তা বললে ঠিকই, কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছিলিস সনদের টিফিন? চুরি করে কেন যশো? চুরির মধ্যে একটা মজা আছে বৌদি, চেয়ে নিলে কেমন ভিক্ষে ভিক্ষে। আর চুরিতে বুঝি মর্যাদা ক্ষুণ্ণ হয় না? এই যে তুই আমার কাছে সব কথা স্বীকার করলি, এবার যদি তোকে আমি তাড়িয়ে দিই? তুমি এরকম না বৌদি, সনদের জন্য তো। তা আমার কাছে কে বড়, আমি না তোর সনদ? আমার কাছে রোজ রোজ চেয়ে নিলে তুমি বিরক্ত হতে, তাছাড়া চাওয়ার ধর্ষিস নি। এত বুঝিস, তোমারই তো সব, আমার তো ওইটুকু
আনবো, ওকে মানাই বাড়িতে। হ্যাঁ? বললাম সন্তান দুধে ভাতে থাকুক, ওর মন আর জয় বলো তো। ঠিক 100 ভাগ ঠিক। জানিস, ভাবছি তোর বরকে সঙ্গে করে আমি মেডিকেল কলেজের আউটডোরের একটা কাজ করাবো। যা বৌদি, তোমার মুখে লাগাম নেই, তুমি মতে আউটডোরে কাজ করতে যাবে কেন? ছাড়া তোমার রোগই না কি? আরে আছে গোবর, নার্সিং হোমে যাওয়াই যায়, কিন্তু আমি যাবো না। লাইন দিয়ে দাঁড়িয়ে লোক জানাবো, আর পারলে পারলে সারা পৃথিবীর লোককে চিৎকার করে বলবো আমি মা। কি? लटपट कमर कामिनी अधर रागिनी हो लटपट कमर कामिनी अधर रागिनी मेरे दरिया कैसे सजी धजी से तो मेरे पिया के सामने जी हसना मेरे अंदर में देखो आज खिला है चांद इमाजिन तुम्हें छम छम छमाते जा तो नाच बन छम छम छमाते जा इमाजिन तुम्हें छम छम छमाते जा तो नाच बन छम छम छमाते जा এই তো দাদাবাবু এলো মনে হয়। বাহাদুর, বাহাদুর, এই যশোব, কিন্তু দাদাবাবুকে আগ বাড়িয়ে কিছু বলতে যাবি না। আচ্ছা বাবা, ঠিক আছে। আরে জয়িতা, তুমি এত রাতে? বাধ্য হলাম। সুদর্শন গাড়িতে নিজের পায়ে হেঁটে আসার মতো অবস্থাতে উনি নেই। বাহাদুর গেছে। যশোব, তো দাদাবাবুকে একটু নিয়ে আয় তো। আরে জয়িতা, তুমি এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো, 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 বসবে, এসো। না, ও, তোমার তো আবার কাল সকাল 8টাতে অ্যাটেন্ডেন্স। বাড়ি স্ট্রেনার্স জব তোমার। ম্যাডাম, হ্যাঁ আপনি আমার হয়ে স্যারকে একটা কথা বলে দিতে পারবেন? বলো। আমি কাল আসছি না। না, মানে কাল থেকে আর আসছি না। মানে নাথিং সিরিয়াস, চাকরিটা কেন ছাড়ছো জয়িতা? এমনি। এদিকে এসো। ফ্লোরে সবার সামনে সুদর্শন তোমাকে চড় মেরেছে বলে। আপনি? আরে সেরকম কিছু না, সন্ধ্যেতে যশোধরার বাড়ি গেছিলাম, কথায় কথায় বিরিঞ্চি বললো। কিন্তু জয়িতা, তুমি এই জন্য চাকরি কেন ছাড়ছো? ম্যাডাম, আজ তুমি যাবে, কাল অন্য জয়িতা আসবে, সুদর্শনের তো বদল হবে না জয়িতা। ম্যাডাম, আমি এই কারণে চাকরিটা ছাড়ছি না। কাকে সান্ত্বনা দিচ্ছ? কথাটা সান্ত্বনা নয়। তাহলে কি? না, আমি বলতে পারবো না ম্যাডাম। জয়িতা, আমাকে বলো কি হয়েছে? দেখুন ম্যাডাম, আমি বাড়ি সুদর্শন চাই। কি বলেছে পার্টিতে? আমার বলাটা কি? জয়িতা, তোমাকে বলতে হবে। আমি বাড়ি যাই। সুদর্শন কি বলেছে? জয়িতা, সুদর্শন কি বলেছে সকলের সামনে? স্যার সকলের সামনে বলেছে যে আমি কোনো সন্তান প্রসব করতে চলেছি। কি? गगन पे सितारे लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रहे हो। জয়িতা, তুমি কি রাগ করেছো ডার্লিং? এটা ফান, মজা। তুমি এত বোঝো, বিজনেস বোঝো না? এটা একটা মিথ্যা ম্যাডাম। রাইট। বরফের ভেতর বরফ, তার ভেতর বরফ। বরফের রং কি সুরঙ্গমা? যশোব, তো দাদাবাবুকে ভেতরে নিয়ে যা। যশোধরা, দরজাটা বন্ধ করে। এই চললে, আমি সুদর্শন শ্যাম্পুর পাতাতে পাতাতে আফটার শেভের গায়ে গায়ে পুরুষের অন্তর বসে আমার ছবি
অল ইন দ্য গেম। আর আমি বললে কি তোমার সতীত্বে খালি পড়ে যাবে নাকি? হ্যাঁ, এটাকে একটা স্বপ্ন মনে করো। এটা একটা কুচ্ছের পিঠা। রাইট, জাস্ট ফরগেট ইট। কাল আসছো দেখি সেন্টিমেন্টাল ফুল। হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি কি মনে করছো তোমাকে আমি তেল দিচ্ছি? না, মরা হাতিও না লাখ টাকা দাম। কেউ কেউ ভাঙে তবু মচকায়। মরা হাতি। আপনি অথর্ব, বয়স বাড়ছে, গসিপ বাড়ছে, এই পৃথিবীতে সব কিছু বাজারে বিক্রি জন্য কি? এভরিথিং। হ্যাঁ দর্শক, মরা হাতির দাঁতের গয়না পড়বি? হ্যাঁ, আমি চলি। হাতির দাঁতের কালাশো আইটেম। ওকে চলে যেতে দাও। অফ কোর্স ডিয়ার, সকালের ফুল ফোটার জন্য রাতের বিশ্রাম। গুড নাইট। ওল্ড ফুল, বোকা, মাতাল। আমি জানি তুমি নাও। কাল ফার্স্ট পেজের হেডলাইন, পরশু চানাচুরের ঠোঙা। এত বড় দুনিয়াতে কে মনে রাখে? হ্যাঁ, কে কার বাবা, কে কার মা? মনে রাখে না, তুমি শিওর? আমি একটু মাতাল নই সুরঙ্গমা। যশোদা, খেতে দে খেতে দে। আচ্ছা আচ্ছা, মাটিতেই খাবো। মনে রাখে না গো, কেউ মনে রাখে না। তাই তো নতুন নতুন গল্প, নতুন নতুন কল্পনা। নতুন নতুন মিথ্যা, নতুন নতুন কুৎসা। আর ওই কুৎসাতেই এমবি কেজরিওয়াল উপকাত। মেজাজ আজ বেওয়ারিশ, আনন্দে ভরপুর। আচ্ছা, এই মিথ্যেটা যদি সত্যি হয়? তুমি কি ভাবো আমাকে? আমি কি চরিত্রহীন? জয়িতা তো ওয়ান অফ দ্য সার্ভেন্ট, নাথিং আরে এলস। সেটা না, কিন্তু এই মিথ্যেটা এটা তো অন্যভাবেও সত্যি হতে পারে। আরে আমি তো তোমাকে ভালোবাসি, এটা তো বাক্য নয়। তুমি কি এটা বিশ্বাস করো? আরে বাবা, করি 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 বলেই একটা নার্সিং হোমের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার। নার্সিং হোম? কেন, তোমার কি হয়েছে? আরে আমার দাও দাও দাও, আমি দেখি। আরে খ্যাপামি করো না, বসো। আরে আমার কিছু হয়নি রে বাবা, এখন লাগবে না। মার সাথে কল লাগবে। তাছাড়া এখন থেকে একটা রেগুলার চেকআপের মাঝে থাকতে হবে। তুমি এখনো বুঝতে পারছো না? না, কি হলো? আমার মোবাইলটা কি করবে মোবাইল নিয়ে এখন? আমি নার্সিং হোমে ফোন করবো। এ তো, আরে বললাম তো এখন লাগবে না। না, 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 শোনো এখন। দেখি। আরে এখন লাগবে না রে বাবা, বললাম তো। না, এখনই আরে লাগবে। আবার খ্যাপামি করছো? আমি কি এখন- বলবে লোকে? আরে এখন লাগবে না। না, এখনই। এই সময় কৃষ্ণকে দেবকীর কোল থেকে আলাদা করেছিল বাসুদেব। গর্ভপাতের সঠিক সময়, গভীর রাত। হ্যালো, নার্সিং হোম, সুদর্শন বলছি। খাঁচা থেকে পীড়িত বড় জ্বালা বড় জ্বালা।
এসেছে। আজকে আসবে না। কেন? আছে তো ফ্রাইডে না? ওর ছেলের ব্রঙ্কিয়াল ট্রাভেলটা মাঝরাত থেকে খুব বাড়াবাড়ি হয়েছে। মেডিকেলে ভর্তি করেছে পরে বিরিঞ্চি সকালে এসে খবর দিয়ে গেল। ও, তা কি সাব্যস্ত হলো? কিসের? 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 আজকে তো একটা একটু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, সেগুলো ঠিক ঠাক করতে হবে। কেন? আমি বলেছি তাই। বেশ, তা তুমি বললেই বুঝি প্রজাপতি তার ডানা থেকে সব রং ছেড়ে ফেলবে। তুমি বললেই তার ছাড়া তার পুরা বেজে উঠবে। অ্যাবর্শন কথাটা না ক্রিম ফিঙ্গার বিস্কিট নয় সুদর্শন। সে সুন্দর সুন্দর কথা দিয়ে না বাস্তবটাকে বদলানো যায় না। আমার ইচ্ছাটাই শেষ কথা। নিশ্চয় যেখানে যুক্তি নেই সেখানে তো জেদটাই শেষ কথা হয়। তাই তাই বহুদিন পর একটা সকাল দিদি দেখো, আমি তুমি টেলিফোনে নয় সরাসরি কথা বলছি দুজনে দিনের শুরু থেকে। দিনের শুরুটাই এত বাজে, এত জঘন্য কেন সুদর্শন? nonsense। সেটা কি বাস্তব? বাস্তব কি? সত্যি যা, সত্যিটাই তো সব থেকে সুন্দর সুদর্শন। যেমন ধরো পৃথিবীর অভিকর্ষ, ইন্দ্রের প্রতি তার টান, নারীর তেমন সন্তান, মাতৃত্বের প্রতি। আরে বাবা, এইটাই তো এখনো ধ্রুবক। এই জন্যই তো নিত্য সুন্দর মানুষ সৃজনশীল বলে। তুমি না নন্দন তত্ত্ব নিয়ে লেকচারারশিপ দিলে পারতে। তুমি ঠিকই বলেছো, সত্যিটাই সুন্দর। আর সত্যিটা হলো আমি একজন মডেল যে তার শরীর বেঁচে খায়। শরীর বেঁচে? শরীর বেঁচে শারীরিক সৌন্দর্য, ঐশ্বরিক আকর্ষণী, যা দেহের প্রতিটি লোমকূপে ছড়িয়ে দেয় এক শিহরণ। এখনো এই দেখো, দেখো তোমার বিনাটাও তাকিয়ে আছে নুপুর আমার দিকে লুপ্ত চোখে। এই দেখো, এই দেখো, এই দেখো। বেশ তো, আমার আপত্তি নেই। বেচো তোমার শরীর, তোমার সৌন্দর্য। আরে ওই কেনা বেচার সাথে তো তোমার গর্ভের ভ্রূণটার সম্পর্ক জড়িয়ে। তাই টু ফিল মি সুরঙ্গমা। বেশ, আমি বুঝতে চাই, বোঝা। আচ্ছা, তোমরা ওটাকে একটা সিঁড়ি দেখো না? জানো তো, আমিও কিন্তু তোমাদের মতোই ওটাকে একটা সিঁড়ি দেখি। না, তবু তুমি ওটার ভেতর দিয়ে আরো অন্য অনেক কিছু দেখার চেষ্টা করো। এই যেমন ধরো, আমরা দেখি শীতের রুক্ষতাতে গাছ থেকে ঝরে পড়ে একটার পর একটা পাতা। আর তুমি দেখো বৃদ্ধ সময় এগিয়ে চলেছে গুটি গুটি। আমরা দেখি মা স্তন দিচ্ছে শিশুকে। আর তুমি দেখো রুক্ষ পর্বত আঁকড়ে ধরেছে শীর্ণ নদীটা। দেখার মধ্যে অন্য দেখা দেখো বলেই তো তুমি শিল্পী। আর আমরা মানুষ। তোমার মতো বাংলাতে এমএনই আমি, জানো তো। শিল্পী কতটা আমি সত্যিই জানি না, বাট মানুষ আর নই আমি। তুমি তাহলে কি সুদর্শন? বিজ্ঞাপনের সুদর্শন ছবি, যা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা নেই, সুখ নেই, দুঃখ নেই, বিয়ে করে জানাবার অধিকার
সন্তান হলে সন্ন্যাস নেবা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু কেন সুদর্শন? বিক্রি কমে যাবে তো, সবাই যা পারে আমি তো পারি না। সুন্দরের সংজ্ঞা করে অক্ষত রাখতে হবে এই শরীরটাকে, তবে তো বিকবে নামি কোম্পানি ডিওড্রেন্ট। আমি তো ব্যক্তিগত নই। শরীর সর্বস্ব সৌন্দর্য। কালিদাস সরস্বতী বন্দনা করতে গিয়ে বলেছিলেন কুচযুগ শোভিত মুক্তাহারে। প্রথমেই তো শরীর। কিন্তু এ কেমন বন্দনা সুদর্শন, যেখানে মুক্তাহার পাত করে উজ্জ্বল হয়ে ওঠে পিনোন্নত বুক দুটো। এ কত কাল স্থায়ী। যে পূজার যে ফুল। প্রশ্নটা আমার হার জিতে। আমি সবসময় এগিয়ে থাকবো, ওই চঞ্চলদের থেকে সব সময় এগিয়ে থাকবো যে কোনো উপায়। হেরে যাওয়াটাও অবশ্যম্ভাবী, সময় হারিয়ে নেবে তোমাকে। সবাইকে লুকিয়ে রাখবো বুক পকেটে। তবু যখন বিদ্রোহ করবে দেহের প্রতিটি লম্বু সাদা হয়ে। অবাঞ্ছিতদের দূর করে দেব। হেয়ার রিমুভারের দাম মাত্র 72 টাকা। জুতোটা থাকবে, তাও নিজেকে নতুন করে রাঙিয়ে নেব। আর জানো তো কালা মেহেন্দি পাওয়া যায় বাজারে খুব কম দামে। খুব সহজেই ঠকবে মানুষ, তাই না? জীবন যত ঠকবে প্রোডাক্ট তত সেলেবেল। এই ছবির বদল হয় না সুরঙ্গমা, সে থাকে চিরটাকার একই রকম সুদর্শন। আর এই ছবিটাই যখন নিজের সামনে আয়না হয়ে যাবে, যে হাতের ছোঁয়ায় তোমার পাকা চুল কালো হয়, সেই হাতের কাছে কি জবাব তোমার? সে হাতও তো আমারই। বেশ, তবে তাই হোক, মেনে নিলাম। হ্যাঁ, লাইক আ গুড গার্ল। তা কোথায় ঠিক করলে, উডল্যান্ড না বেলভিউ? কোনোটাই নয়, অবাঞ্ছিতদের দূর করে দাও। হ্যাঁ, হ্যাঁ, শোনো, তুমি একটা ট্রাভেল এজেন্সিতে ফোন করে বলো আমার একটা দূরপাল্লার টিকিট লাগবে, আর একটা প্রেস মিট ডেকে প্রচার করে দাও তোমার আমার ডিভোর্স হয়েছে। আলাদা বাপি। As you prefer. তোমার ক্যারিয়ারের পক্ষে যেটা শুভ। একসঙ্গে থাকার অভ্যেস বদলাতে আমি রাজি। ও শোনো, যশোদরা যাচ্ছে না। ব্রেকফাস্টের বেশি ঝামেলা আমি করতে পারবো না। শুধু সুজির পায়েস। হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনাদের সামনে এখন আসছে মিস্টার এন্ড মিসেস। আর এখন আপনাদের হবে কে হবে বেস্ট মডেল অফ দ্য ইয়ার, অ্যান্ড দ্য উইনার ইজ মোস্ট হ্যান্ডসাম, গুড লুকিং অ্যান্ড হার্ট থ্রব মিস্টার সুদর্শন রায় চৌধুরী। কি? ট্রাভেল এজেন্সিতে ফোন করলে আমার টিকিটটা কনফার্ম হলো? এখন আবার কে এলো? জয়িতা বোধ হয় 9টাতে শুটিং আছে। জয়িতা চাকরি ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তুমি? সুদর্শন তাহলে মার্কেটটা বোঝে। জয়িতাই? জানতাম। তা জয়িতা? অন্য জয়িতার রিস্ক তুমি নিলে না? না, রাতের বিশ্রামে না মাথাটা একেবারে ঝকঝকে হয়ে গেল। আর সকালবেলা চঞ্চলের সাথে একবার কথা হলো। চঞ্চল বাবু?
চঞ্চলের কাছে স্যালারিটা কম পাবে তুমি। আপনার কাছে কিন্তু বেশি পাওয়া উচিত স্যার। আফটার অল আমাকে এক্সপ্লয়েট করে এমবির কন্ট্রাক্টটা যে হাতালেন। কিছু বুঝলে সুরঙ্গমা? বদনামটা কিচ্ছু না জয়িতা। চঞ্চল বাবুর একটা ফোন সমস্ত কিছু বদলে দিতে পারে। জীবনটা না এলোমেলো আঁকা বাঁকা মোড়গুলোকে রোলার চালিয়ে মসৃণ করে দেওয়াটাই তো জীবন। অদ্ভুত। এই নাকি তোমাদের জীবন, এই নাকি বেঁচে থাকা। তা জয়িতা, চঞ্চলের পরামর্শে চাকরিতে বহাল থাকলে? আমাদের কিন্তু যাওয়ার সময় হচ্ছে স্যার। আমি একটা প্রশ্ন করেছিলাম। আপনি না কত ছেলে মানুষই করেন স্যার। ও ভালো কথা, আজকে সকালে দাঁড়ান আমি দিচ্ছি। কোথায় গেল বলুন তো পেপারটা? কোথাও এই তো এই যে আজকে সকালে প্রত্যেকটা পেপারেই না আমার মাতৃত্বের খবরটা ছেপে বেরিয়েছে। দেখুন দেখুন দেখুন। তা চঞ্চল কি বললো? ও তো আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। বলে কি দাদার কাছে পাবলিসিটি শিখতে হয়। জয়িতা, চঞ্চলের সাথে তোমার সম্পর্কটা কি বলতো? আছে একটা ক্রমশ প্রকাশ্য। না না, আপনাকে ছেড়ে ওর আন্ডারে কাজ করব না কোনোদিন। ডেফিনিট। ওই যে স্যালারি কম। গুড গার্ল। চেঞ্জ করে আসি। যা বাড়ি আছে লাগতে। জয়িতা, হ্যাঁ ম্যাডাম। তোমার স্যার খোঁজ করলে বলো, আমি একটু বেরোচ্ছি। সরি ম্যাডাম, কিছু প্রয়োজন? না, একটু ট্রাভেল এজেন্সিতে যাব। ট্রাভেল এজেন্সি? টিকিট চেঞ্জে যাবেন? কোন ফ্লাইট আমাকে বলুন। তুমি কেন? আমি পারবো না? ম্যাডাম এটাই তো আমার কাজ। আর তাছাড়া আপনি কেন এসব ঝামেলা পোহাবেন বলুন তো? স্যারও তো অফেন্ডেড হবেন। কিছু কিছু কষ্টের কোনো বাঁটোয়ারা হয় না জয়িতা। এই পাগল, যা এখান থেকে যা। হাই তেরিকা! হাই হাই যা। এই ধর, ধর, হাই পাগল। হাই একটা জাহাজ ডোবানোর জন্য না একটা ফুটোই যথেষ্ট হয়। ওই হাই তেরিকা! আবার এই দুনিয়াতে মানুষ পাপ করলে পাপী হয়ে যায়। হাই তেরিকা! এই দুনিয়াটা তাল্লাবাজিতে নয়, ও বাসায় চলে রে গান্ডি বাচ্চারা। কি বলবো, এই পাগলটা না আজও দেখো নিশ্চয়ই ইট ছুঁড়ে কোনো একটা জানলা ভেঙেছে। কি বলবো বলো তো এত বিরিঞ্চি দা, তুমি কাঁদছো কেন? বিরিঞ্চি? বিরিঞ্চি কি হয়েছে বিরিঞ্চি? কি হয়েছে বিরিঞ্চি? সর্বনাশ হয়ে গেল বৌদি। যশোর? সনদ? মরে গেল বৌদি। ওই টিভি পিপি কিচ্ছু নয়, হার্টের অসুখ, ডাক্তার বোধহয় বোঝেনি। মাঝরাতে দম আটকিয়ে বিরিঞ্চি? যশোর কোথায়? হাসপাতালে বৌদি, ডেড বডির কাছে। তুমি ডাক্তার বিরিঞ্চি? বিরিঞ্চি? দাদা দাদা আমার সব শেষ হয়ে গেল। কি হয়েছে? দাদা আপনি একবার কি চলুন না। কি হয়েছে বিরিঞ্চি? তুমি কাঁদছো কেন? তুলসী তুলসী বারবার বলেছে আপনার কথা শুনুন। বিরিঞ্চি? বিরিঞ্চি আমরা সবাই যাবো। বিরিঞ্চি তুমি একটু শান্ত হও। জয়িতা, হ্যাঁ তুমি একটু এদিকটা দেখো, আমি একটু খাবার হ্যাঁ হ্যাঁ যান, যান। না না বৌদি না, এখন আর মুখে খিচুড়ি রোজবে না বৌদি। যশো বারবার বলেছে আপনাদের কথা। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি দেখছি। একটু বলতে আপনারাই একবারটি চলুন। আজকে শুটিং কোথায়? ক্যান্সেল করা যাবে না? কি সব বলছো? হ্যাঁ ম্যাডাম, শুটিং ক্যান্সেল না অ্যাবসার্ড। আর তাছাড়া এত
বিরিঞ্চি, তুমি একটা কাজ করো, তুমি টাকাগুলো রাখো, জয়িতা যাবে তোমাদের সাথে, সব ব্যবস্থা হয়ে যাবে, আমি সব ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? জানি 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 দাদা জানি, আপনি তো ব্যস্ত মানুষ। জোশীকে তো কত করে বললাম, ও শেষকালে আপনার নামটাই মাথায় এলো। শোনো জনদ রে, শেষকালে একবার মোরা ছেলের মুখটা দেখবেন না দাদা? ছেলে? কার ছেলে? একে জোশী বলে আপনার, এতবার বলে যে নিজেকে অবিশ্বাসী লাগে, খেপি তো। Hey! Hey! Hey, you rascal! I will kill you! Hey! ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি মিথ্যা কথা বলার জায়গা পাওনি? মারে Hey! আর মারে দাদা মারে। এই মিথ্যে নিয়ে কারবার তো আপনার, এর থেকে বেশি এটা কে ভালো বোঝে বলুন? বেরো! বেরো, get out! বেরো, চল! চল! বেরো! দাদা আমি বুঝি, আপনিও বোঝেন, কিন্তু জোশী সত্য মিথ্যার ফারাক বোঝে না দাদা। বেরো! 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 শেষ পর্যন্ত তুই আমাকে বোকা বানাতে পারলি না যশোর। এখন আমি যাই। ওদিকে ছেলেটা মারা যাবার পর থেকে কেমন চিমটি বেড়ে গেছে মানুষটা। কোন মানুষটা? চালে ধরা পড়া বেড়া গোজাতে খুব মজা না বৌদি? আরে কোন মানুষটা? আমি বিরিঞ্চির কথা বলছি। কি কোন মানুষটা? আল কেটে কুমির আনার মতো দুঃখ এলো না গো বৌদি। সোজা সাপটা কথা, পেটেরটাকে বিয়োবে স্বামী পুত্তুর নিয়ে সংসার করবে ব্যাস। আরে বাবা তুই কোন মানুষটার কথা বলছিস যশোর? ও আমার কথা বলছে। চল জোশী বৌদি,
মিথ্যেটাকে হজম করা না খুব সহজ, কিন্তু সত্যি হজম করতে লাগে সময়। বিরিঞ্চি, তুমি বলছো? হ্যাঁ বৌদি, আমি বলছি। আপনি আপনি যা করছেন ঠিক করছেন না বৌদি। ছি 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 ছি। নিজের সর্বনেশ নিজের হাতে ডেকে এনো না গো বৌদি। শোনো, শোনো, শোনো তো মরেছে আজ 1 মাস 9 দিন। দিন গুনি আমি। সত্যিটাকে বাস্তব করে কোনো লাভ নেই গো বৌদি। তুমি কেন বাঁধে বাঁধাও? আচ্ছা বৌদি, আপনি খবরের কাগজে এসব কি বলেছেন? যা সত্যি তামা তুলছি হাতে নিয়ে বললেও আমি তো বিশ্বাস করবো না। আমি তো বলছি আমি দোষ করেছি, আমি লোভে পড়েছিল। রঙিন মোড়কের লোভ। দোষ আমার, আমি দোষ করেছি, আমি 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 জোশী ঠিক কথাই বলছে। আপনি বিশ্বাস করুন বা না করুন, সনদ 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 আমারই। আমি জানি তুমি জানিস যশো, মাঝে মাঝে মনে হয় আমি সমুদ্রের মুখোমুখি দাঁড়িয়ে, আর ঢেউ গোনা আমার কাজ। মানুষ বড় ঘোর প্যাচের বৌদি, আর যেটা লাভের খাতায় কাল সেটাই আবার লোকসান। এই দাদাবাবু আছে না, দাদাবাবু, দাদাবাবুকে দেখলে ভয় হয় আমার। আপনি 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 জোশীকেই দেখুন না, দেখুন না, দেখুন মিথ্যে স্বপ্ন দেখে কি লাভ হলো ওর? দোষ যে মিথ্যে স্বপ্ন দেখে তার, নাকি যে মিথ্যে স্বপ্ন দেখায় তার? দুজনেরই গো, দুজনেরই দুজনেরই। প্রথম যেদিন কুন্তি দিয়ে বাড়িতে নিয়ে এলো, বাড়ি থেকে দাগ লেগে গেছিল গো আমার। তারপর যখন বাড়ির মানুষটাকে দেখলাম, ও মা কি লজ্জা! এই যে সিনেমা গো। এই দাদা বাবুকে তো আমি আগে কত দেখেছি নেত্র হলে। টেলার দেখায় না সিনেমার আগে, টেলার গোপাল জর্দা, চারমিনার সিগারেট। দাদা বাবুকে কত সিগারেট ফুঁকতে দেখেছি। দেখাতেই সিগারেটের ধোঁয়া একেবারে কলিজাটা জ্বালিয়ে দিয়েছিল। আমি পিনিচ্ছি আর দাদা বাবুকে তাল গোল পাকিয়েছিলাম গো। যত দেখি ততই অবাক হই যশো। বৌদি, আমি জোশীকে অনেক বুঝিয়েছি। ও সর্বনেশে নেশায় পড়েছিল। ও মানুক চাই না মানুক। আপনি বিশ্বাস করুন বা না করুন, ওই দাদাবাবু জোশীকে ঠিকে জি ছাড়া আর কিচ্ছুটি ভাবে না। জোশী! জানো বৌদি, আমাদের পাড়ার ছোকরারা বাজার থেকে মাধুরী দীক্ষিতের ছবি কিনে এনে দেওয়ালে সাজায়, আবার রাতে শুতে যাওয়ার সময় আলিশির তলায় নিয়ে ঘুমোয়। হাসি না গো বৌদি, হাসি না। কেউ পুজো করার জন্য কেনে না গো। মনের ভিতরটা চিল্লে দেখবে, সেখানে তো পাপি গিজগিজ করছে। মাধুরী আর মা কালী এক নয় বৌদি। মাধুরী বেশি বিকয়। জানো বিরিঞ্চি, প্রথম যেদিন তুমি বললে সুদর্শন সনদের বাবা, ওখানটায় আমি একটু অবাকই হয়েছিলাম। পরে অবশ্য বুঝলাম কথাটা মিথ্যে। আপনি সবটা
বুঝলেন, সবটা জানলেন, তো আপনি এমনটা করলেন? মোরাকে মেরে কি লাভ বৌদি? বিষ বিরিঞ্চি, বিষ ঢুকে গেছে শিরায় শিরায়। বিষ দিয়েই তো এই বিষের ক্ষয় হবে। এভাবে তো বেশি দিন চলতে দেওয়া যায় না বিরিঞ্চি। তাই বলে আপনি খবরের কাগজে ছাপিয়ে দিবেন আপনাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। এই এত ইচ্ছা বাড়িয়ে কি লাভ বৌদি? দাদাবাবু এলো বোধহয়। বাহাদুর, চল জোশী। কাগজে দেখলাম তোমার স্টেটমেন্ট। আমি তো তোমাকে আগেই বলেছিলাম। আরে পুরোটাই তো লোক ঠকানো। এতদিনে তুমি আমার যোগ্য স্ত্রী। জানো, আমাকে দু একটা প্রেস কভার করতে এসেছিল। হ্যাঁ, তুমি কি বললে? বললাম তোমার সঙ্গ আমাকে ইদানিং হেভি বোর করছে। বললে বুঝি? হ্যাঁ বললাম। জানো, একটা মহাপাজি ডিটেকটিভ যশোর কথা তুললো। আমাকে এক গ্লাস জল দাও। বেটা ছেলে মহাপাজি বলে কি, সুদর্শন আপনার সাথে আপনার স্ত্রীর ডিভোর্স হলো কেন? আমি বললাম হঠাৎ ইচ্ছে হলো তাই। বাট এই তুলি বলে কিনা আপনার বাড়ির মেড সার্ভেন্টের সাথে অবৈধ সম্পর্ক, ওটাই তো আসল কারণ। এ নাও জল। তা তুমি কি বললে? কি বললে তুমি? নো কমেন্টস। ও বাই দ্য ওয়ে, তুমি নাকি চঞ্চল কি ঘুমোতে ফোন করেছো? আটলিস্ট তুমি বিরিঞ্চির কথা প্রথমে বিশ্বাস করোনি। আমি তো প্রথমটাতে আবার আরে আমি তো তোমাকে চিনি, জানি তো, বিশ্বাস করি। আই লাভ ইউ ডিয়ার। আরে জানো, আমি ভাবি যশোদের কথা। না মানে এরা কি পাগল? হ্যাঁ, নিজের পেটের ছেলেটাকে আর বিরিঞ্চিটাই বা কি, মানে কি করে পারে এরা? তা এতে এত অবাক হওয়ার মতো তো কিছু নেই। এই সব স্বপ্ন তো তোমরাই দেখাও। এই শরীরের সৌন্দর্য, তার মোহক ভঙ্গি, মাথা তো ঘুরবেই। বুঝে আছে না, যে শ্যাম্পুর যত বিজ্ঞাপন, সেই শ্যাম্পুতে তত তাড়াতাড়ি ড্যান্ড্রাফ উধাও। আমি তো আমার নিজের ছেলেকে অন্যের নাম দেবো না। থাক, তোমাকে আর আমার ছেলের বাবা হয়ে নিজেকে কৃতার্থ করতে হবে না। আমার অন্য প্ল্যান আছে। মানে কাল আরেকটা প্রেস মিট হবে। অন্যের নামে তোমার ছেলে জন্মাবে। কি বলছো তুমি? আরেকটা স্বপ্ন বিক্রি হবে কাল। আরেকটা মিথ্যে পৃথিবী জানবে কাল। না না না, এটা হতে পারে না। কি হলো? না পায়ের ওপর দিয়ে সাপ হেঁটে গেল নাকি? না 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 না। এই 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 দরজাটা খোলা দেখলাম। বাহাদুর, দরজাটা খোলা। আরে জয়িতা, ভেতরে এসো। আরে দাঁড়িয়ে কেন জয়িতা? প্লিজ ভেতরে এসো। চঞ্চল, প্লিজ ভেতরে এসো চঞ্চল। বসো বসো। সব ভালো তো চঞ্চল? সব ভালো, সব। আসলে একটা সুখবর দেওয়ার ছিল। নতুন কন্ট্রাক্ট। তোমরা কথা বলো, আমি একটু কফি। একটা আন্দাজ করেছিলাম, তা বলে এত? বুঝলে চঞ্চল, আমাদের জুড়ি বোধহয় গসিপের কথাটা ভুলতে পারি। আপনার ভারতীয় নারী। ও কোন গসিপ স্যার? আজ যা খবরের কাগজ, কাল তো চলাচলের ঠোঙা। কিন্তু আপনি কোন গসিপের কথা বলছেন স্যার? আমি তো বুঝতেই পারছি না। বাহ বাহ, ভুলে যাওয়ার ভান্ডার। আচ্ছা চঞ্চল,
ও হ্যাঁ হ্যাঁ আপনি প্রথম মানুষ যিনি শুনছেন। আশীর্বাদ করুন দাদা, কামিং মান্থে আমরা বিয়ে করছি। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তা বিয়েটা নিশ্চয়ই গোপনে করছো? না, সে কি ওর বিক্রি কমে যাবে তো? Who cares? দেখবেন না 2 বছরের মধ্যে ও মোটা সোটা গিন্নিমা আর আমি আস্ত বড় একটা বুড়ি নিয়ে হোটেলের ক্যাশিয়ার। দূর, অত সহজ নাকি সবকিছু? এই কফি চঞ্চল আমি সব শুনেছি। ব্যাস থ্যাংক ইউ। জয়িতা লজ্জা পাচ্ছ, খাও খাও ঠান্ডা হয়ে যাবে। কফি বুঝলে ওরা লাইন ছেড়ে দিচ্ছে। আমি তো শুনলাম, এখানেই ছিলাম। অত সহজ না সবকিছু। সহজ করে নিলেই সহজ। একদম এসব লোক ঠকানো কারবারের মধ্যে না থাকাই ভালো। কি বলতে চাইছো? কোনো ডেডিকেশন নেই? এসব নিয়ম করে এক্সারসাইজ, ডায়েটিং সবকিছু লোক ঠকানো? না, আপনারা আমার কাছে তবু পপুলার হওয়ার পেট চালানোর রাস্তা। তবে যে পঙ্গপালের দলরা আপনার হেয়ার স্টাইল নকল করে কিংবা আপনার শার্টের ডিজাইনে শার্ট বানায়, তাদের এই সমস্ত না করলে কি খুব ক্ষতি হতো। চঞ্চল তুমি এসব ভাবো? না ম্যাডাম, ভাবতে চাই না বলেই তো হোটেল মালিক হব। হ্যাঁ, আর ইউ সিরিয়াস? একদম, আবেগের ঘোড়া নিয়ে তো বাস্তবের রেস জেতা যাবে না। আফসর, ও মডেলিং ছাড়ছে, আমি কিন্তু কাজটা ছাড়ছি না। একটা প্রশ্ন করব, জানি না ঠিক উচিত হবে কিনা, কিন্তু প্রশ্নটা আমি করবই। হেজিটেট করছেন কেন? আচ্ছা চঞ্চল বাবু, আপনি যেদিন প্রথম শুনলেন যে জয়িতার গর্ভে সুদর্শনের সন্তান, আপনি কি অবিশ্বাস করেছিলেন? ম্যাডাম, দাদা আর যাই হোক বোকা না। ধুর, গসিপে গান দিলে তো আমার সপ্তাহে সপ্তাহে ওয়েট ফলো। আমি জয়িতাকে খুব ভালো করেছি। আর জয়িতা? এসব কথা এখন থাক না। না, যেটা বলার সেটা আমাকে এখনই বলতে হবে। আচ্ছা আচ্ছা জয়িতা, তুমি ধরো কালকে খবরের কাগজের প্রথম পাতাতে যদি একই ভাবে দেখো যে চঞ্চল বাবুর সন্তান আমার গর্ভে, তুমি কি অবিশ্বাস করবে চঞ্চলকে? কথা সত্যি নয় ম্যাডাম। নয় তো, কিন্তু এই রকম মিথ্যে কি তোমাদের কাছে খুব নতুন কিছু? এই যেমন ধরো যশোধরা মিথ্যে স্বপ্নে সুদর্শনের স্ত্রী হয়, সুদর্শন মিথ্যে লোভে তোমাকে সন্তান সন্তবা করে। কি বলছেন ম্যাডাম? বাস্তব কথা চঞ্চল। এখনই তো তোমাকে হোটেল মালিক হয়ে কাজ নেই। এই গসিপ তোমাকে আরো 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 এক ধাপ এগিয়ে দেবে, আরো কিছু নতুন অ্যাসাইনমেন্ট চঞ্চল। I will kill you! কেন? তুমি তো জানোই আমার পেটে একটু একটু করে যে বড় হচ্ছে সে তোমারই। আর তাছাড়া দুদিন পরেই খবরের কাগজ হয়ে যাবে চানাচুরের ঠোকা। মানুষ ঠকুক, তুমি নিজের ওজন কমিও না। আমি শুধু তোমাকেই ভালোবাসি, তাই ভালো চাই তোমার। কাল সকালে মিডিয়া জানবে ওই বাচ্চাটার বাবা আমি। আমি আপনি পারেন না স্যার। আপনি পারবেন না দাদা। তুমি পারবে না।
সব গুলিয়ে যায়, শুটিং এর ডায়লগ মেমরি ফেল করে। মোনালিসার হাসি সুন্দর নাকি যশোধরা সনদের জন্য মাছ চুরি? ঝিয়ের বাড়িতে যে কাপড় কাচার মেশিন বানায় না, মাধুরীর ছবি মাথায় নিয়ে ঘুমানো সুন্দর নাকি সেতারে আহির ভৈরব? সেতারে রাহির ভৈরব। পাহাড়ের গা থেকে নেমে আসা ঝড়টা সুন্দর নাকি চঞ্চলের হোটেল মালিক হওয়ার স্বপ্ন? বাঘের কি বিলাপ করা মানায়? বাস্তবের মুখোমুখি হওয়াটাই সুন্দর। কখনো বিশ্বাস করা, কখনো নির্ভর করা। সব গুলিয়ে যায়, সব গুলিয়ে যায়। শিকারী আমরা, শিকারও তো আমরাই। টিভি দেখে যে বাচ্চাটা শক্তিমান ভেবে নিজেকে খেলনা করে দেয় জীবনটাকে, সে আমাদেরই কারণ। সে পথে অন্তত সুন্দর নেই। যে অলৌকিক পথে সুদর্শন চলে যায়, যশোধরার বিছানায় সেইতেও সুন্দর নেই। একে একে খুলে ফেলো। সামনে কাটা বিষের বাঁধন, মার্কেটিং, প্রফেশনালিজম, অ্যাম্বিশন খুলে ফেলো, খুলে ফেলো, খুলে ফেলো, খুলে ফেলো, সকালে উঠবে সূর্য ভিক্টোরিয়ার পরীর পেছন দিয়ে, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। হে সিদ্ধিদাতা,